বাংলাদেশের রাজনীতিতে নেমে এলো গভীর শোক। সব চেষ্টা ব্যর্থ করে চলে গেলেন বিএনপির চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া। মঙ্গলবার ৩০ ডিসেম্বর ২০২৫ সকাল ৬টায় রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭৯ বছর। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। খালেদা জিয়ার ব্যক্তিগত চিকিৎসক অধ্যাপক এজেডএম জাহিদ হোসেন তার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন। দীর্ঘদিন ধরেই তিনি গুরুতর শারীরিক জটিলতায় ভুগছিলেন। ডায়াবেটিস, কিডনি সমস্যা, হৃদযন্ত্র ও ফুসফুসজনিত জটিলতা সব মিলিয়ে তার শারীরিক অবস্থা ছিল অত্যন্ত সংকটাপন্ন। গত ২৩ নভেম্বর সর্বশেষ তাকে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে ভর্তি করা হয়। টানা ১ মাসের বেশি সময় তিনি সেখানেই চিকিৎসাধীন ছিলেন। চিকিৎসকদের সর্বোচ্চ চেষ্টা সত্ত্বেও শেষ পর্যন্ত আর ফেরানো যায়নি সাবেক এই প্রধানমন্ত্রীকে। মৃত্যুর সময় তার পাশে ছিলেন পরিবারের ঘনিষ্ঠ সদস্যরা। ছেলে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান, তার স্ত্রী জুবাইদা রহমান, মেয়ে জাইমা রহমান, প্রয়াত ছেলে আরাফাত রহমান কোকোর স্ত্রী ও সন্তানরা, এছাড়াও বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সহ দলের শীর্ষ নেতারা হাসপাতালে উপস্থিত ছিলেন। খালেদা জিয়ার মৃত্যুতে হাসপাতাল জুড়ে নেমে আসে শোকের ছায়া। চিকিৎসক, নার্স ও হাসপাতালের কর্মীদের অনেককেই কান্নায় ভেঙে পড়তে দেখা যায়। উল্লেখ্য, গত বছর ছাত্র জনতার অভ্যুত্থানের পর রাষ্ট্রপতির নির্বাহী আদেশে তাকে মুক্তি দেওয়া হয়। চলতি বছরের জানুয়ারিতে উন্নত চিকিৎসার জন্য তাকে লন্ডন নেওয়া হয়েছিল। সে সময় তার শারীরিক অবস্থার কিছুটা উন্নতি হলেও বয়স ও একাধিক রোগের কারণে তিনি ক্রমশ দুর্বল হয়ে পড়েন। বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে বেগম খালেদা জিয়া ছিলেন এক শক্তিশালী ও প্রভাবশালী নাম। দুবারের প্রধানমন্ত্রী, বিএনপির প্রতিষ্ঠাতা নেতৃত্বের অন্যতম মুখ এবং বহু রাজনৈতিক উত্থান পতনের সাক্ষী। তার মৃত্যুতে দেশের রাজনৈতিক অঙ্গনে তৈরি হয়েছে শূন্যতা। শোক প্রকাশ করেছেন বিভিন্ন রাজনৈতিক দল, বিশিষ্ট ব্যক্তি ও সাধারণ মানুষ। এক অধ্যায়ের সমাপ্তি ঘটিয়ে ইতিহাসের পাতায় চিরনিদ্রায় শায়িত হলেন বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া। এরকম আরও আপডেট পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন।